আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দান করলেন। এই রমজান মাস পেয়েও যদি আমরা গুনাহ মাফ করাইতে না পারি, তাহলে এর চাইতে দুঃখ আর আফসোসের বিষয় কিছুই হতে পারে না। এই দুনিয়াতে আজকে আসি তো কালকে নাই, নিঃশ্বাস আজকে আছে তো কিছুক্ষণ পরে আমি মারা যেতে পারি। আল্লাহর সামনে কি নিয়ে আমি যাব? মানুষের সামনে তো বড় বাহাদুরি করতে পারি, বড় দাপট দেখাইতে পারি, কিন্তু মৃত্যুর পরে যখন আমি দুনিয়াতেই থাকবো, আমার বডি থাকবে, আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আরেকজন হাতে চলে যাবে। আমাকে যখন গোসল করাবে, গোসল করানোর সময় আমি হাত দিয়ে বাধা দিতে পারবো না, আমার কান কেন ধরবি তুই? দুনিয়ার মধ্যে যদি আজকে আমার কেউ কান ধরে, আমি তাকে ছেড়ে দেবো? ছেড়ে দেবো না। আমার গায়ে যদি কেউ থাপ্পড় দেয়, আমি তাকে ছেড়ে দেবো না। কিন্তু দুনিয়াতেই আমি আছি, শুধু নিঃশ্বাসটা আমার নাই। আমার কান একজন ধরছে, আমার পা একজন ধরছে, আমার হাত আরেকজন বাঁকা করছে, আমার চুলগুলো আরেকজন টানছে, কিন্তু কোনো কিছু বাধা দেওয়ার মতো ক্ষমতা আমার থাকবে না, বিন্দু পরিমাণ ক্ষমতা থাকবে না। আপনাকে ডোলে ডোলে গোসল দেওয়া হবে, বরই পাতা গরম পানি ঢালবে। যদি পানি একটু বেশি গরমও হয়ে যায়, বলার মতো কোনো সুযোগ নেই, পানি একটু গরম হয়ে গেছে, ঠান্ডা করে নাও, ঠিক না? আমাদের হাতেই তো কত লাশ গোসল করে, আপনাদের সামনেই তো কত মানুষ মারা যায়। গরম পানি যদি একটু গরম বেশি হয়ে যায়, বলার কোনো সুযোগ নাই, পানি বেশি গরম হয়ে গেছে, একটু ঠান্ডা পানি মিশিয়ে নাও। দুনিয়াতে যদি একটু পানি গরম হয়ে যায়, স্ত্রীকে রাগ করে, মেয়েদেরকে রাগ করে, পানি বেশি গরম হয়ে গেছে, ঠান্ডা করে নাও। কিন্তু সবই ঠিক আছে, আমার হাত ঠিক আছে, আমার পা ঠিক আছে, সবই ঠিক আছে, শুধু একটা জিনিস নাই, নিঃশ্বাসটা আমার নাই। তো মুআজ্জাজ মুহতারাম, এই যে নিঃশ্বাস, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, আল্লাহ তাআলা এই রমজান মাস আমাদেরকে দান করলেন। যদি সারা জীবন আমি সিজদায় পড়ে থাকি, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামের সম্মুখে আসলেন, মেম্বারে বসলেন। যখন প্রথম মেম্বারে পা রাখলেন, তখন বললেন আমিন। যখন দ্বিতীয় মেম্বারের উপর পা রাখলেন, তখন বললেন আমিন। যখন তৃতীয় মেম্বারের উপর পা রাখলেন, তখনও বললেন আমিন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আশ্চর্য হয়ে গেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইতিপূর্বে এরকম কখনো করেন নাই, তিনবার আমিন বললেন। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কখনো এরকম করেন নাই, আজকে হঠাৎ করে এরকম তিনবার আমিন বললেন, কারণটা কি? তখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট আগমন করেছিল এবং আমাকে বলল, যে ব্যক্তি পিতা মাতাকে পেল জীবদ্দশা বৃদ্ধ অবস্থায়, কিন্তু জান্নাত কামাই করে নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। দ্বিতীয়বার ফেরেশতা বললেন, যেই ব্যক্তি, যার সামনে আপনার নাম উচ্চারণ করা হয়, মুহাম্মাদের নাম উচ্চারণ করা হয়, শেষ নবীর নাম উচ্চারণ করা হয়, এই নাম শোনার পরেও যদি কোনো ব্যক্তি আপনার উপর দরুদ না পড়ে, তাহলেও সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। তৃতীয়বার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় সিঁড়িতে উঠলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন যে রমজান মাস পাইল, অথচ সেই ব্যক্তি যদি নিজের জীবনের গুনাহ মাফ করাইতে না পারে, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। রাসূল বললেন আমিন। একে তো আল্লাহ তাআলার হুকুম, দুই নম্বরে ফেরেশতা নিজে সংবাদ নিয়ে আসছেন, আর এই ফেরেশতার সংবাদে রাসূল আমিন বলেছেন। তাহলে এই দোয়া যে কবুল হবে, এতে কোনো সন্দেহ আছে? অবশ্যই অবশ্যই দোয়াটা কবুল হয়ে যাবে।